প্রিয় বন্ধুরা, দায়িত্ব দায়িত্ব কখন কার ঘাড়ে এসে পড়ে এটা বলা যাচ্ছে না। আজ একটি শিশু শ্রমিকের সঙ্গে কথা বলবো, সাথে থাকুন, চলে আসুন। আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? ভালো। তুমি এখানে কি করতেছো? গেম খেলি। আর এই কার ওয়াশিং, গাড়ি ওয়াশিং এটা কার, তোমার? হ্যাঁ, আমার মামার। তুমি এখানে কাজ করো? হ্যাঁ, দৈনিক কিরকম গাড়ি কি আসে আর কি এদিকে? এরকম 500-600 হয়, 4-5টা গাড়ি আয়ে। 4-5টা গাড়ি আসে। জি, তুমি কি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে এই জায়গায়? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তুমি কি লেখাপড়া করো? না, কোন ক্লাসে? কোন ক্লাস পরি পর্যন্ত? 6-এ পড়তাম। কোন স্কুলে? রামগোপালপুর। এখন আপাতত কি সংসারের দায়িত্ব আসা পরে কি লেখাপড়া ছেড়ে দিচ্ছ? তোমরা ভাই বোন কতজন? হ্যাঁ, ভাই বোন কতজন? আমরা 2 ভাই 1 বোন। তুমি বড়? না, আমি ছোট। তাহলে কি এই জায়গায় যা ইনকাম হয় এটা ফ্যামিলি দিতেও নাকি তুমি নিজেই খরচ করো? আমার মামার দেই। তো তোমার মামার আন্ডারে থাকো না? তো এই গেমস খেলে সময় নষ্ট না করে তো লেখাপড়া করতে পারো। লেখাপড়া করবো কেমনে? এটা কাম ছাড়া লেখাপড়া করবো কেমনে? তো মামা তোমার এই বেতন দেয় না? বেতন দেয়। এই বেতন পরে তোমার ফ্যামিলি বেতন। হ্যাঁ। ঠিক আছে, ভালো থাকো, পরবর্তীতে আবার দেখা হবে। প্রিয় বন্ধুরা, আসলে কার ভাগ্যে কি আছে বলা যায় না। দায়িত্ব নিতে শিখলে আসলে ছোট বড় যখন ঘাড়ে দায়িত্ব চলে আসে, এমনি তার পরিশ্রম বেড়ে যায়। সবাই এই ছোট ভাইদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।